বিধানসভায়, যেখানে তৃণমূল বিধায়ক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তার মোবাইল ফোন খোয়া যাওয়া নিয়ে একেবারে হট্টগোল পড়ে গেল। বেশ কিছুক্ষণ শোরগোল এবং তারপর শেষ পর্যন্ত পার্ক স্ট্রিট সংলগ্ন কিড স্ট্রিট থেকে তার মোবাইল উদ্ধার হয়েছে, এমনটাই জানালেন বিধায়ক নিজে। ছোট্ট ঘটনা, কিন্তু তাকে কেন্দ্র করে বিধানসভা রীতিমতন উত্তাল। হুমায়ুন কবির বসেছিলেন তার আসনে, হঠাৎই বিধানসভার বেল বাজতে ভেতরে ঢুকে যান, হাতের আইফোনটা রেখে যান বসার সিটে। 5 মিনিটের মধ্যে ফিরে এসে দেখেন সেই ফোন আর দেখা যাচ্ছে না। তারপরে আমি মার্শালকে বলি, মার্শালরা ব্যাপারটা দেখেন এবং হেয়ার স্ট্রিট থানার একজন অফিসারকে বলেন, ওনার সঙ্গে আমি কথা বলি, আমার বর্তমান যে আর একটা ফোন তার কন্ট্যাক্ট নাম্বার দিই, তারপরে ওনারা যেভাবে হোক লোকেশন করে ওটা বের করে পেল কোথা থেকে? ওই তো পার্ক স্ট্রিট থেকে পেলাম। আমাদের মানে আপনার ফোন বিধানসভা থেকে কেউ নিয়ে পার্ক স্ট্রিট পর্যন্ত পৌঁছে গেছিল? হ্যাঁ, কিড স্ট্রিট। কি মনে হয়, বিধানসভাতে কড়া নিরাপত্তা, পুলিশ পুরো জায়গাটা গিজগিজ করছে, এতে নিরাপত্তার কোনো ত্রুটি আছে বলে আমি মনে করি না। বিধানসভায় যারা ঢুকছেন এরকম কড়া নিরাপত্তার মধ্যে, তার মধ্যে এমন কেউ থাকছেন যিনি আপনার ফোন নিয়ে ক্রিক স্ট্রিট পর্যন্ত পৌঁছে গেছিল। পুলিশ যদি সক্রিয় না হতো ফোন হয়তো ফেরত পেতেন না। সেটা তো কি হতো সেটা নিয়ে আমি কিছু বলতে চাইছি না। চিন্তার বিষয়। না, চিন্তা কিছু নাই। যার কাছ থেকে পাওয়া গেছে তাকে কি পুলিশ ধরেছে? না না, ওইরকম বললাম তো, সে কোথাও রেখে দিয়েছে, এখান থেকে নিয়ে গিয়ে হয়তো ইয়ারকি মেরেই হোক, যে করে হোক, ওখানে গিয়ে আবার কোথাও রেখে দিয়ে। গোফ চুরি না, ফোন চুরি। 1.5 ঘন্টা বাদে ফোন ফেরত পেলেন হুমায়ুন কবির। তার দাবি যে এই বিষয়টাকে তিনি খুব বেশি গুরুত্ব দিতে চান না, কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠছে বিধানসভার মধ্যে এমন কারা ঢুকে পড়ছেন যে যিনি বিধায়কের ফোন নিয়ে একেবারে ক্রিক স্ট্রিট পর্যন্ত চলে যেতে পারে। প্রশ্ন উঠছে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আমরা এটা জানি যে বিধানসভার স্পিকার ইজ দি কাস্টোডিয়ান, ওনার কাছে নিশ্চয়ই সেই কমপ্লেন্টটা গেছে এবং সেটা উনি দেখে নেবেন। 27শে ডিসেম্বর থেকে টানা ওয়াই চ্যানেলে অবস্থান চালিয়ে যাচ্ছেন যোগ্য চাকরি প্রাপকরা। এই আতঙ্ক উদ্বেগের জন্য রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকেই দুষছেন তারা। আমরা এই আশাটাই তার জন্য রাখছি যে আমাদের যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ করা সম্ভব। 26,000 চাকরি প্রাপকের ভবিষ্যৎ কি? অযোগ্যদের শাস্তি দিয়ে যোগ্যদের বহাল রাখা কি সম্ভব? সোমবারও সুপ্রিম কোর্টে অধরাই থাকলো সেই উত্তর। যারা স্কুলে যান, পড়ান, নিয়মিত বেতন পান, যাদের মধ্যে অনেকেই এখন মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে রয়েছেন, তাদের ভবিষ্যৎ এখনো সেই দোলা চলে। যদিও সোমবার সুপ্রিম কোর্টের সওয়াল জবাবের মধ্যে আশার আলো দেখছেন যোগ্য চাকরি প্রাপকরা। সিবিআই এটা জানিয়েছে যে পঙ্কজ বানসাল এবং ডেটা স্ক্যানটেক বা যাই হোক, সেখান থেকে যে উদ্ধার হয় ওএমআর, তার ডেটা ম্যাচড এবং সেখানে দাঁড়িয়ে এর অথেন্টিসিটি এবং অরিজিনালিটি পাওয়া গেছে। এটা নিয়ে কোনো কথা হবে না। সেখানে দাঁড়িয়ে তারা যখন এটা বলে দিল, তারপরে সিজেআই বা অন্য কেউ এটা মেনে নিতে পারে যে সেগ্রিগেশনটা সম্ভব তার ডেটার ভিত্তিতে। সিবিআই তো বলেছে যে এখানে হ্যাশ ভ্যালু ম্যাচ করেছে ডেটা স্ক্যানটেক আর নাইসার মধ্যে, তো এ নিয়ে তো প্রশ্ন থাকার কথা নয়। দিন রাত পড়াশোনা করে চাকরি পাওয়ার পর আজ প্রতি মুহূর্তে চাকরি থাকবে কি থাকবে না তা নিয়ে এই আতঙ্ক উদ্বেগের জন্য রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকেই দুষছেন চাকরি প্রাপকরা। এতদিন প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যদি দুর্নীতি বেরোয়, তার দায় তো আমাদের না, তার দায় যারা অ্যাপয়েন্টিং অথরিটি তাদের। তাই পুরোপুরি আপনাদের 3টে যে বডি আছে, মানে শিক্ষা দপ্তর, বোর্ড এবং এসএসসিকে নিতে হবে। শুনানি শেষ, এখন সবার নজর সুপ্রিম কোর্টের রায়ের দিকে। চাল থেকে কাঁকড় কি আলাদা করা গেল? ডাল মে কুছ কালা হ্যায় নাকি পুরি ডাল হি কালি হ্যায়? উত্তর দেবে সুপ্রিম কোর্ট। রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।